ত্রিপুরায় শুরু হয়েছে 72 ঘন্টার ধর্মঘট, আর তার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে খোয়াই ও তেলিয়ামুড়া। পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে রাস্তায় নেমেছেন আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ এর প্রাক্তন সদস্যরা। খোয়াই আগরতলা জাতীয় সড়কে সুবল সিং পাহাড় এলাকায় চলছে অবরোধ, কার্যত থমকে পড়েছে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রেল ও সড়ক অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা, প্রশাসনে রয়েছে কড়া নজরদারি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ত্রিপুরা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন একটাই প্রশ্ন, কবে কাটবে এই অচল অবস্থা? ব্যুরো রিপোর্ট, চিনি হামফ্রাই টিভি। আমাদের যে 2024 4 সেপ্টেম্বর দিল্লি এন্ড ত্রিপুরার সঙ্গে ট্রিপাইটেড একত, এই একতের মাধ্যমে কিছু এখানে কি বলবো, ওই আর্টিকেলগুলা যে পয়েন্টগুলা অ্যাভয়েড করে কিছু গভর্নমেন্ট এজেন্সিসরা প্রজেক্ট তৈরি করা হয়েছে। নাম্বার 1, এই প্রজেক্টের আমরা মানি না। আর আমাদের যে ক্যাডারগুলা স্লোলি স্ক্রিনিং প্রসেসিং চলছে, সেটা যেন দ্রুত হয়। তার জন্যই আমরা এই যে 72 ঘন্টার রাস্তা অবরোধ, আজকে 12 তারিখ, এই জায়গাটা হচ্ছে সুবল সিং। আমরা 72 ঘন্টা এই রোড অবরোধের ডাক দেওয়া হয়েছে। এখানে আমাদের এখানে সার দেওয়া হবে, অ্যাম্বুলেন্স, ডেড বডির গাড়ি, এক্সাম, এবং যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করেন বা ফোর্স বা পুলিশ, ওনাদেরকে আমরা অ্যালাউ করা হবে। তাদের জন্য কোনো বাধা থাকবেন না। এবং আমরা চাই শান্তি সম্প্রীতি, আমরা চাই পিসফুলি ত্রিপুরা রাজ্যে কিভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়, তার জন্যই আমরা এই শান্তি, এটা যেন তাড়াতাড়ি হয়। গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছেন, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা অপেক্ষায় আছি। ওনারা হয়তো সরকার নিশ্চয়ই কিছু না কিছু আমাদের ভালোর জন্য, ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য দেখবেন। আর আমরাও চাই না, আমরা এখানে এনএলটি এটিটিএফ এই রাস্তা অবরোধের আমরা জয়েন্টলি ভাবে এই অবরোধটা করছি। আর আমরা চাই ইন্ডিয়া গভর্নমেন্ট, প্রেসিডেন্ট গভর্নমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের দাবিকে মেনে নেওয়া হোক, এটাই আমরা চাই আর কি। আর্টিকেল বহুত আছে, একটা আর্টিকেলে 500টা বের হয়ে যায়। যেমন আমাদের দাবি এখানে লেখা আছে ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন আর কালচার, এইগুলা আমাদের পয়েন্টে আছে। যেমন আইডেন্টিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ, এগুলো আছে। এটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হোক, এটাই আমরা সরকারের কাছে প্রস্তাব রাখা হয়েছে। থ্যাংক ইউ।